গহরডাঙ্গা মাদ্রাসায় পড়ি, আমি ক্লাসে ফার্স্ট বয়। বোর্ডে আমি গহরডাঙ্গা বোর্ডে ফার্স্ট স্ট্যান্ড করেছি টাইটেলে, মৌলানার ক্লাসে 1 নাম্বার। আল্লাহু আকবার। মাদ্রাসার ভিতরে আমার আলাদা একটা গুরুত্ব, ছাত্ররা উস্তাদরা সবাই ভালোবাসে। এর ভিতরে আমাদের জামাতে 55 জন ছাত্র। আমি এক হুজুরের ভক্ত ছিলাম, ওনার ওয়াজ শুনতে যাব, শুনছি যে হুজুর অমুক জায়গায় আসবে। আমার মুহাদ্দিস শাইখুল হাদিস হুজুর হযরত মাওলানা শফিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি উলামায়ে কিরাম চিনতে পারে, চৌমনি হুজুর নামে নাম পরিচিত। তো হুজুরের কাছে, হুজুর রাত্রে ক্লাস করায়, আমরা তিনজন ছুটি চাইছি হুজুরের কাছে যে হুজুর আমরা একটু ওয়াজ শুনতে যাব। রাত আবার শুক্রবার, বৃহস্পতিবারে দিবাগত রাত, ক্লাস বন্ধের রাত। তো বললাম যে হুজুর আমরা একটু ওয়াজ শুনতে যাব। হুজুর উর্দুতে বেশিরভাগ কথা বলতে। হুজুর বললেন রাত মে ঘন্টা হোগা, রাত মে ঘন্টা হোগা, রাত্রে ক্লাস হবে। তা আমরা তাতে বুঝে নিছি কি, আমাকে তো ছুটির দরকার, আর ছুটি চাইছি। বুঝছি যে তোমরা গেলি যাও, আমি রাত্রে পড়াবো। কিন্তু উনার ওই কথা যে আমাকে ছুটি দেয় নেই, তা আমি বুঝি নেই। আমাকে যেটুক দরকার তাই বুঝি আমরা চলে গেছি। আর হাদিস পড়ানোর নিয়ম উলামায়ে কিরাম জানে। উস্তাদ চুপ করে বসে থাকে, ছাত্ররা রিডিং পড়ে, কোনো হাদিসের তর্জমা করে না। যেই হাদিসের ব্যাখ্যা আছে ওই জায়গা থামাই দিয়ে বলো দাঁড়াও, এখানে এই কথা আছে। এই রিডিং পড়নেওয়ালা ছাত্র লাগবে পর্যাপ্ত। তা আমি রাতের এই বুখারী শরীফের রিডিং আমি পড়তাম, হুজুরের ডাইন পাশে বসতাম। আজকে আমাকে কপাল খারাপ, ওয়াজ শুনতে গেছি, হুজুর ক্লাসে এসে যারে পড়তে, একজনে বলে পড়ো, একজন হুজুর চোখে দেখতেন, অন্ধ হয়ে গেছিলেন, মুখস্থ পড়াইতেন। একজন পড়ো কারি সাহেব পড়ো। আজকে আমি ওই জায়গা পড়ি, আজকে যে পড়তেই শুরু করছে সে 1-2 লাইন পড়ি আর পড়তে পারে না। এই কপাল খারাপ শুরু হয়ে গেছে। এখন উনি মুখস্থ জিজ্ঞেস, কারি সাহেব কাহা গিয়া, যে পড়ে সে কোয়া, মানে আমারে খুঁজতেছে, কারি সাহেব কাহা, নাসির কাহা গিয়া। কয়জন কইছে যে ওয়াজ শুনতে গেছে, কাজ পড়া नहीं होगा, ঘন্টা नहीं होगा, পড়াবো না, উনুকে এখরাজ করনা পড়েগা। ওই কটারে বহিষ্কার করতে হবে, তা নাহলে আমি এই মাদ্রাসায় থাকবো না। উনি হলো 50 বছরের শিক্ষক। ওই মাদ্রাসার 2-3 জন মুরব্বী শিক্ষক ছাড়া বাকি সব শিক্ষক ওনার ছাত্র। কাশিয়ানী হুজুরের নাম শুনতে পারেন, আব্দুল মান্নান কাশিয়ানী, সদস্য হুজুরের জামাতা, তিনি ওই মাদ্রাসার শাইখুল হাদিস, উনিও চৌমনি হুজুরের ছাত্র। এখন উনি যদি কাই এই কজনরে বহিষ্কার না করলে থাকবো না, তাহলে আমাদের বহিষ্কার ফরজ হয়ে গেছে। রাত্রে ওয়াজ শুনে আসছি, পড়াই নেই তো পড়াই নেই, রাগ করে চলে গেছে মসজিদে, যে সে রাগারাগি বাঁধাইছে। মোহতান সাহেবরে বলছেন, আজম সাহেবরে বলছে, শিক্ষা সচিবরে, ওই কটার বহিষ্কার না করলে বলেন পড়াবো না। বস রাত কাটিয়ে গেছে, আমরা রাত্রে চলে আসছি, আইসে ফজরের নামাজও পড়ছি, ফজর বাদও ক্লাস আছে। এর ভিতরে বগুড়ার হুজুর নামে একজন হুজুর ছিলেন। হুজুর বলতেছে মিয়া সর্বনাশ করছে, মৌলানার বছর, টাইটেলের বছর যদি নামে লাল কালির দাগ লেগে যায়, এই দাগ জীবনে মুছতে পারবা না। এখন হুজুর যে রাগা রেগে গেছে, তোমাদের নাম না কাটিয়ে দিয়ে হুজুর আজকে ক্লাসে যাবে না, তাড়াতাড়ি ক্লাসে যাওয়ার আগে সমাধান করো। চিন্তা করলাম যে এই বেইজ্জতি তো